লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আকাশ পাতাল প্রকম্পিত করে আল্লাহ আল্লাহর নামটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইদানাম দরিয়ালাম عالم دري عالم لا معبود إلا هو ولا مقصود في الكونين ولا موجود إلا هو لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে খাদিমুল কুরআন পরিষদ তাফসীরুল কুরআন মাহফিলের খাদিমুল কুরআন পরিষদ ফেনসুগঞ্জ সিলেটের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত তেলাওয়াতের পরে আমি দেখলাম যে আমাকে বিষয় দেওয়া হয়েছে। এজন্য নিয়ম হলো মাহফিলের আগের দিন বক্তাদেরকে একটু জানায় দেওয়া, অথবা কমপক্ষে স্টেজে ওঠার আগ মুহূর্তে জানায় দেওয়া যে হযরত আপনার এই বিষয়ে বয়ান, জান্নাত জাহান্নাম বিষয় দেওয়া হয়েছে আমাকে, এই বিষয়ে ওয়াজ আপনারা বহুত শুনেছেন আমার থেকে। মুহতারাম হাজিরিন, যেহেতু আমি আরেক আয়াত তেলাওয়াত করেছি, সেই হিসাবে আমি চাচ্ছি সেই আয়াতের উপরেই আলোচনা করতে। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য বড় হুকুম রেখেছি, যে বান্দারা এই দুই গুণ অর্জন করবে, এক নম্বর ঈমান, দুই নম্বর ইলম, আমি আল্লাহ তাদেরকে কথা দিলাম, তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সম্মান বাড়ানোর কথা বলতেছেন এই আয়াতে। দুইটা গুণ অর্জন করলে আল্লাহ সম্মান বাড়ায় দিবে, দুনিয়াতেও সম্মান বাড়াবে, আখিরাতেও সম্মান বাড়াবে। আপনারা সম্মান নামক উপঢৌকনটাকে, সম্মান নামক হাদিয়াটাকে এত ছোট মনে করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মান দেয় না, এরা বুঝে সম্মান কত দামি জিনিস। এরা কষ্ট করে সম্মানের জন্য, কেউ কষ্ট করে 5 বছর, কেউ কষ্ট করে 10 বছর, কেউ কষ্ট করে 16 বছর, তারপরেও সম্মান পায় না। বাপকে বানাইতে চায় জাতির পিতা, পোলাপান অসম্মান করে বানায় দেয় জুতার পিতা। এজন্য সম্মান অনেক দামি জিনিস। আলেমদেরকে অসম্মানী করার জন্য জেলের মধ্যে ঢুকায়, মাগার অসম্মানিত হয় না। আলেমদেরকে দেখা মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম মামুন সাহেব, হুজুর কেমন আছেন? আর ওরাও সম্মানিত হওয়ার জন্য 16 বছর চেষ্টা করছে, ওরাও এখন জেলে গেছে। মানুষ ওদেরকে দেখা সালাম দিবে কি পসাবিহীন নিক্ষেপ করে। এই জন্য সম্মান এত ছোটখাটো জিনিস মনে করেন না। দুনিয়াতে বেঁচে থাকতে সম্মানের দরকার, আখিরাতেও জান্নাত পাইতে গেলে সম্মানের দরকার। দুনিয়াতে লাঞ্ছিত হলে সমস্যা, আখিরাতে লাঞ্ছিত হলে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে সম্মান দান করবেন, আখিরাতেও আমাদেরকে সম্মান দান করবেন যদি দুইটা গুণ আমরা অর্জন করি। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো ইলম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ ঈমান। ঈমানের ব্যাখ্যা মুনাজিরে জামান আল্লামা ওলিপুরি হাফিজাহুল্লাহ বলে গিয়েছেন। তাহলে ঈমানের ব্যাখ্যা, ঈমানের তাফসীর আমার নতুন করে করার দরকার নাই, এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আর হতে পারে না হযরত যেভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। তবে দ্বিতীয় শব্দ যেহেতু আল্লাহ বলতেছেন ইলম, আমি আপনাদের সামনে ইলম সম্পর্কে কিছুক্ষণ কথা বলবো যে ইলমের কারণে আল্লাহ আমাদের কতটা সম্মান বাড়িয়েছেন এবং ভবিষ্যতেও বাড়াবেন। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? কোহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ পরিপূর্ণ সম্মানিত বানিয়েছেন ইলমের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? এই জন্যই তো কোরআনের তারতিব আল্লাহ সাজাইছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান মানে আল্লাহ, রহমান মানে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন রহমান মানে কে? আল্লাহ। এবার রহমান পর্যন্ত যদি তুমি পৌঁছাইতে চাও, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ, ইনসান আমরা। আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছাইতে হবে, জান্নাত পর্যন্ত আমাদের যাইতে হবে, আখিরাতে আমাদের পুরস্কার পাইতে হবে, আল্লাহকে আমাদের পাইতে হবে, আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে। অতএব তুমি যদি দয়াময় রহমানের কাছে যাইতে চাও, মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজ, এই ব্রিজটা তুমি নিজে বানাও, আল্লাহর কাছে পৌঁছে যাইবা। সেই ব্রিজটা হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে রহমান, মাঝখানে কুরআনের ইলম, তারপরে ইনসান। ইনসান তুমি যদি প্রথমে রহমানের কাছে যাইতে চাও, মাঝখানের ব্রিজটাকে তোমার বানাইতে হবে। এই ব্রিজের নাম হলো ইলম। এই ব্রিজের নাম কি বলে? তার মানে আল্লাহ পর্যন্ত কোনো বান্দা যাইতে চাইলে ইলম ছাড়া আল্লাহর কাছে যাওয়ার উপায় নেই, সম্ভব না। আলেম হইতে না পারলেও কি করতে হবে এটা একটু পরে বলবো। আমার আগে হযরত এই হাদিস পাঠ করছে। আলেম হইতে না পারলেও কি করব এটা আমি একটু পরে বলতেছি। তার আগে বলতেছি আল্লাহ ইলমকে আমাদের জন্য এতটা বেশি গুরুত্বপূর্ণ করে দিলেন, ইলম ছাড়া মানুষ পূর্ণাঙ্গ সম্মানের অধিকারী হতে পারে নাই। কি বললাম? আমার সাথে এই বাক্যটা বলেন, ইলম ছাড়া মানুষ পূর্ণাঙ্গ সম্মানের অধিকারী হতে পারে না, হতে পারে নাই, পারে না কি পারে নাই। যেমন মানুষকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে আমাদেরকে কিছু সম্মান দান করেছেন।
যেমন আপনাকে আমাকে বানান নাই, আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বানাইলেন, আল্লাহ সাত জমিন বানাইলেন, আল্লাহ পাহাড় বানাইলেন, আল্লাহ নদী নালা বানাইলেন, আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন, আল্লাহ রাত দিন বানাইলেন, আল্লাহ অক্সিজেন বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস বানাইলেন, আল্লাহ রাত বানাইলেন, আল্লাহ অন্ধকার বানাইলেন, আল্লাহ আলো বানাইলেন, আমি যা দেখি তা বানাইলেন, যা দেখি না তাও বানাইলেন। আল্লাহ পাক এখনো আমাকে বানান নাই, আমাকে আপনাকে বানানোর আগে আল্লাহ সমস্ত মাখলুক বানাইছেন। চিৎকার দিয়া বলেন দুইটা উদ্দেশ্য সামনে নিয়া, চিৎকার দিয়া বলেন কয়টা উদ্দেশ্য সামনে নিয়া? এখনো মানুষ বানায় নাই। ইতিহাস আব্বাজান আদমকে বানানোর আগে যে ইতিহাস সেটা বলতেছি, এখান থেকে আমরা জানবো ইলমের কত দাম। এখনো মানুষ বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান, সাত জমিন, নদী নালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য সব বানাইলেন দুইটা উদ্দেশ্য সামনে নিয়ে। এক নম্বর উদ্দেশ্য হলো ইবাদত করবি আমি আল্লাহ, খিদমত করবি আমার বন্ধু, আমার বান্দা মানুষের। আল্লাহ এখনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে সব মাখলুক বানাইলেন। কয় উদ্দেশ্য সামনে নিয়ে? এক নম্বর উদ্দেশ্য ইবাদত করবে আমি আল্লাহ। দলিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। অতএব আল্লাহ যেহেতু বলছেন সব আল্লাহ পাকের তাসবিহ জপে, তার মানে আমি বুঝলেও আল্লাহ পাকের তাসবিহ জপে, আমি না বুঝলেও সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। ঘোড়া চিহি চিহি করে, বিড়ালে মেও মেও করে, গরুতে হাম্বা হাম্বা করে, কুকুরে গেউ গেউ করে, এটা আমার আপনার কাছে গেউ গেউ, কিন্তু ওরা ওদের ভাষায় আল্লাহ তাসবিহ জপে। সব আল্লাহ পাকের তাসবিহ জপে। আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, এই চেয়ার আল্লাহ পাকের তাসবিহ জপে, সব আল্লাহ পাকের তাসবিহ জপে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ এক নম্বর উদ্দেশ্য বানাইলেন সবাই ইবাদত করবে আমি আল্লাহর। দুই নম্বর উদ্দেশ্য খিদমত করবে আমার বন্ধু মানুষের। এখনো মানুষ বানাইলেন না, মানুষ বানানোর আগে খাদেম বানায় রাখলেন। আল্লাহ আমারে কত ভালোবাসে, এখনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে খাদেম বানাইছে। দেখবেন মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা পুরাতন স্বামীর লুঙ্গিগুলো একত্রিত করে, স্বামীর পুরাতন লুঙ্গিগুলো একত্রিত করে, তার পরনের পুরাতন কাপড়গুলো একত্রিত করে। কেন কেন কেন? ছোট ছোট কাঁথা বানায়, ছোট্ট একটা বালিশ বানায়, ছোট্ট একটা মশারি তৈরি করে। আপনি মাকে জিজ্ঞাসা করবেন, মা আমার ভাইয়া তো এখনো জমিনে আসে নাই, সে তো তোমার পেটের ভিতরে, তাহলে এখন আগেই এগুলা বানাইতেছে কেন? মা মুস্কি হাসবে আর বলবে, বাবা রে তোমার ভাইয়া যে কোনো মুহূর্তে জমিনে আইসা পড়বে, দুনিয়াতে আইসা পড়বে, দুনিয়াতে আসার পর তোমার ভাইয়া যেন চুল পরিমাণও কষ্ট না হয়, এই জন্য আমি মা তোমার ভাইয়ার জন্য সবকিছু আগেই রেডি করে রাখতেছি। মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু কে? আমি আস্তে কইছি দেখি আপনারা আস্তে কইতেছেন। মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে আমার আপনার জন্য কি কি লাগবে সব আল্লাহ বানাইলেন। বানানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পরামর্শ সভায় আয়াত পরামর্শ সভার আয়োজন করলেন। দেখেন, মা সন্তানের জন্য আগেই সব বানায়, সন্তানের সম্মান বাড়ায় না কমায়। আল্লাহ আমার আপনার জন্য সব আগে বানায়, আমার আপনার সম্মান আল্লাহ কমাইছেন না বাড়াইছেন? তাহলে আমরা এক নম্বরে সম্মান পেয়ে গেলাম। আমাদের জন্মের আগে, আমাদেরকে বানানোর আগে আল্লাহ আমারে এক নম্বর সম্মান দিয়ে দিলেন। দুই নম্বরের সম্মান আল্লাহ দিচ্ছে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এক পরামর্শ সভায় ডাক দিলেন। আল্লাহ পরামর্শ সভায় বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? এখানে আল্লাহ আমাদের সম্মান আরো বাড়িয়ে দিলেন। কেমনে সম্মান বানাইলেন? আল্লাহ সাত আসমান বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ সাত জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ নদী নালা বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ
আল্লাহ পাহাড় পর্বত বানিয়েছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ আর জান্নাত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ সাত জাহান্নাম বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ আরশে আজিমকে বানিয়েছেন, কোনো পরামর্শ করেন নাই। ও বান্দা, তোমাকে আমাকে বানানোর সময় আল্লাহ আলাদাভাবে পরামর্শ কেন করলেন? আল্লাহ তো পরামর্শের কোনো দরকার নাই। কারণ কি? কারণ কি? পরামর্শের দরকার কার? যারা সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমি এই কাজটা করলে এটা সঠিক হবে না বেঠিক হবে, তার জন্য পরামর্শের দরকার। কিন্তু আল্লাহ যা করেন তা ঠিক, যা করেন না তাও ঠিক। অতএব আল্লাহর জন্য পরামর্শের প্রয়োজন নেই। তারপরেও আল্লাহ আপনাকে আমাকে বানানোর সময় স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা কেন করলেন? আমার বান্দারা, তোদের শান, তোদের মান, তোদের মাকাম, তোদের আজমত, তোদের ইজ্জত সমস্ত মাখলুকদের কাছে বাড়ানোর জন্য, তোদেরকে সবার কাছে আনকমন বানানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা করলাম। একটু চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। এবার মুসলমান জোরে বলে আল্লাহু আকবার। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল-আন কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আন কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শুবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া তালা, লা শুবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া তালা। ও দুনিয়ার মানুষরা, ও আদম সন্তানরা, নিজের দাম নিজে জানো না, এই জন্যই তো তোমার মালিক আল্লাহরে চিনো না। নিজের দাম যদি নিজে জানতা, এত সুন্দর দেহকে জাহান্নামের দিকে ঠেলা দিতা না। আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন দ্বিতীয় ধাপ। আগে পাইছিলাম একটা, এখন পাইলাম কয়টা? আমাকে আপনাকে বানানোর সময় আল্লাহ পরামর্শ করলেন, সম্মান পেয়ে গেলাম 2 নম্বর। 3 নম্বর সম্মান, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ তো বলতে পারতেন আমি জমিনে আমার বান্দা বানাবো, আল্লাহ এটা বললেন না। আল্লাহ তো বলতে পারতেন আমি জমিনে আমার স্পেশাল মাখলুক বানাবো, আল্লাহ এটা বললেন না। আল্লাহ তো বলতে পারতেন আমি জমিনে আমার গোলাম বানাবো, আল্লাহ এটাও বললেন না। আল্লাহ বলতে পারতেন আমি জমিনে মানুষ বানাবো, আল্লাহ এটাও বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। এটা কেন বললেন? এটা বইলা আল্লাহ বুঝায় দিলেন যে খলিফারা যে যার প্রতিনিধি হয় সে তার সবচেয়ে কাছের হয়। এখানে আপনারা কোন একজন আল্লাহ ওয়ালাকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, আল্লাহ ওয়ালা আসতে পারলেন না, সে তার মুরিদ। আল্লাহ ওয়ালাদের মুরিদ 2 প্রকার, একটা হলো স্বাভাবিক মুরিদ, আর একটা হলো ডাইরেক্ট খলিফা। আল্লাহ ওয়ালা আসতে পারলেন না, সে তার মুরিদকে পাঠাবে না খলিফাকে পাঠাবে। জোরে বলেন। তার মানে খলিফাকে সে এত বিশ্বাস করে, তার সন্তানকেও এত বিশ্বাস করে না। খলিফাকে এত বিশ্বাস করে, তার বিবিকেও এত বিশ্বাস করে না। খলিফাকে এত ভালোবাসে যে অন্য কাউকে এত বিশ্বাস করে না। আল্লাহ আমাদের ক্ষেত্রে যে শব্দ চয়ন করলেন, এই শব্দই বোঝা যায় আমরা আল্লাহ পাকের অনেক কাছের বান্দা। এই জন্যই তো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময়, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন থাকবে, জান্নাতীদের ভিতরে আল্লাহ জান্নাতীদের জন্য যে অন্তর মহল রাখছেন, জান্নাতীদের জন্য যে স্পেশাল একটা রুম রাখছেন, জান্নাতীদের যে খাস কামরা রাখছেন, এই খাস কামরার ভিতরে আল্লাহ 4টা দরজা দিয়ে দিবেন। জান্নাতের খাস কামরার ভিতরে কয়টা দরজা থাকবে বলেন? 4টা দরজা থাকবে। একটা দরজা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কেন দেখবে? দুনিয়াতে নামাজ পড়ার কারণে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে রাগাইছিল, আমাদেরকে চেতাইছিল, আমরা দাড়ি রাখার কারণে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বুড়া বুড়া বইলা চেতাইছিল, আমাদেরকে চাচা চাচা বইলা চেতাইছিল, দাড়ি রাখার কারণে আমাদেরকে আনস্মার্ট বইলা চেতাইছিল, নারী প্রেমিকা না থাকার কারণে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে উপহাস করেছিল, তাদেরকে জান্নাতীরা জান্নাতের একটা দরজা খুলে দেখতে
যেতে পারবে, তাদেরকে তখন জান্নাতীরা উপহাস করবে। কেমন লাগবে? জাহান্নামীদের ভালো লাগবে কেমন? এই হলো এক দরজা। 2 নম্বর দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নম্বর দরজা দিয়ে দিবেন। এই দরজা দিয়া ফেরেশতারা জান্নাতের কাছে যাবে, আসবে, অনুমতি নিয়ে ঢুকবে। 3 নম্বর একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে জান্নাতি হুররা, জান্নাতি বিবিরা জান্নাতের কাছে আসবে, যাবে, অনুমতি নিয়ে ঢুকবে। তাহলে ফেরেশতারা আসবে, অনুমতি নিয়ে ঢুকবে, জান্নাতি হুর বিবিরা আসবে, অনুমতি নিয়ে ঢুকবে। 4 নম্বর একটা দরজা থাকবে, ও বান্দারে তোরা আমার খলিফা, অতএব খলিফাদের জন্য কোনো অনুমতির দরকার নেই। তোর যখন মনে চাইবে আমি আল্লাহকে দেখতে, ওই দরজা খুইলা আমি আল্লাহর কাছে চলে আসবি, মন বইরা দেখবি, তোর কেউ বাধা দিবে না। जतनी नेमत है तू, पूरे गिलमा जतनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। सबसे बড় नेमत জান্নাতে আল্লাহ পাকের সাক্ষাৎ। আল্লাহ পাক জান্নাতীদের জন্য দরজা রাখা দিবেন, খোলা রাখা দিবেন। যখন মনে চায় কোনো অনুমতির দরকার নেই, আমার কাছে চলে আসবি, আমাকে মন ভরে দেখবি। নবীজি বলেন আমরা পূর্ণিমার চাঁদ যেমন রাত্রে বেলা দেখি, আমাদের চোখে কোনো কষ্ট হয় না। সূর্য দেখলে তো কষ্ট হয়, পূর্ণিমার চাঁদ দেখলে কোনো কষ্ট হয় না। জান্নাত থেকে আমরা আল্লাহকে ওইভাবে দেখবো, আমাদের কোনো কষ্ট হবে না। তো খলিফারা কাছে থাকে, আল্লাহ আমাদেরকে জান্নাতে এত কাছে রাখবে যে কোনো অনুমতির দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে আগে সম্মান দিয়েছিল কয়টা? এখন পায় খলিফা বইলা আমরা সম্মান পেয়ে গেলাম কয়টা? 3টা। এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ পরামর্শ জিজ্ঞাসা করছে যে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা আমাদের বিরুদ্ধে কয়, কি কয়? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে? আচ্ছা, ফেরেশতারা সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য। যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে, আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ করি, বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো হামদ গাই, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ শুধুই যদি ইবাদতের জন্য দরকার হয় তাহলে আমরাই তো আছি। আল্লাহ মানুষ বানানোর কি দরকার? এদেরকে বানায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত দেয়, এই ফেরেশতারা পরামর্শ জিজ্ঞাসা করার, পরামর্শ দেওয়ার অধিকার আমি আল্লাহ তোদেরকে দিছি, মতামত দেওয়ার অধিকার তোদেরকে দিছি। এবার মতামত দিছিস, এবার খামোশ হয়ে যা। রায় দেনে ওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ রায় দিচ্ছি। ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানিস না। এর মানে হলো আমি আল্লাহ যেটা অনুধাবন করি এটা তোরা অনুধাবন করিস না। এখানে এমন কি আছে যেটা আল্লাহ অনুধাবন করলেন, ফেরেশতারা অনুধাবন করলেন না? ফেরেশতাদের কথা তো সত্য, আমরা গুনাহ করব এটাও সত্য, আমরা রক্তপাত করি এটাও সত্য, আমরা ফিতনা ফাসাদ করি এটাও সত্য, ফেরেশতারা তাসবিহ জপে এটাও সত্য। তাই আল্লাহ যদি সে ইবাদতের জন্যই বানায়, ফেরেশতাদের যুক্তি তো ঠিক আছে। আর আল্লাহ আরেক আয়াতে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে শুধু ইবাদতের জন্য বানাইতেছি, শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম। তো ফেরেশতাদের কথা তো সত্য যে আল্লাহ ইবাদতের জন্যই তো যদি হয় তো আমরাই তো আছি, আর ওরা তো ফিতনা ফাসাদ করবে, এদেরকে বানানোর কি দরকার? আল্লাহ এখানে বললেন আমি যেটা জানি তোরা জানোস না। তাহলে এখানে এমন কি আছে, এমন কি গোপন রহস্য আছে যেটা আল্লাহ জানে ফেরেশতারা জানে না? কথা তো সত্য ফেরেশতাদের, তাহলে এখানে এমন কি বিষয় আছে? বিষয় অনেক আছে, এর মধ্যে একটা বিষয় মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন ফেরেশতাদের ইবাদত আল্লাহর কাছে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ফেরেশতাদের ভিতরে আল্লাহ গুনাহের যোগ্যতা দেয় নাই। তো যার ভিতরে গুনাহের যোগ্যতা নাই সে কি করবে? সবাই বলেন, যার ভিতরে গুনাহের যোগ্যতা নাই আরে ধমকাইলেও ইবাদত করবে, আদেশ দিলেও ইবাদত করবে, আদেশ না দিলেও ইবাদত করবে। আর মানুষ জাতির ভিতরে আল্লাহ গুনাহের যোগ্যতাও দিবেন, ইবাদতের যোগ্যতাও দিবেন, বরং আকর্ষণ দিবেন গুনাহের দিকে। মানে ইবাদতের তুলনায় আকর্ষণ কিসের উপরে বেশি? গুনাহের উপরে। ফেরেশতাদের আকর্ষণ কিসের উপরে বেশি? ইবাদতের উপর। ফেরেশতাদের আকর্ষণ গুনার দিকে নাই।
মানে এদের গুনাহ ওদের করা সম্ভব না ফেরেশতাদের দ্বারা। কিন্তু মানুষদের আকর্ষণ গুনাহের দিকে, মানুষদের আকর্ষণ ইবাদতের দিকে কম। এবার ও ফেরেশতারা, তোমাদের আকর্ষণ ইবাদতের দিকে, তোমাদের ইবাদত দেখে আমি আল্লাহ মজা পাই, তো আকর্ষণ আছে এই জন্য ইবাদত করো। কিন্তু মানুষ আমি বানাবো, এদেরকে গুনাহের আকর্ষণ দিয়ে বানাবো, ইবাদতের যোগ্যতাও দিব, গুনাহের যোগ্যতাও দিব, গুনাহের আকর্ষণ দিব। অতএব এরপরেও আমার যেই বান্দা গুনাহকে লাথি দিয়া ইবাদত করবে, সেই বান্দার ইবাদত দেখা তোমাদের ইবাদত দেখার চেয়ে 1000 কোটি গুণ বেশি মজা পাবো। যার গুনাহের যোগ্যতা নাই তার ইবাদত বেশি প্রিয় আল্লাহর কাছে, না যার গুনাহের আকর্ষণ যোগ্যতা আছে তার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? হ্যাঁ, তার মানে আমরা যদি একবার আল্লাহ বলি, ফেরেশতারা আল্লাহ বললে যত কষ্ট হয়, আমরা যদি আল্লাহ বলি আল্লাহর কাছে বেশি মজা লাগে। ফেরেশতারা সুবহানাল্লাহ বললে আল্লাহর কাছে যত কষ্ট, তো না ভুল বলছি, ফেরেশতারা সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক যত খুশি হয়, আমরা সুবহানাল্লাহ বললে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। ফেরেশতারা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ যত বেশি খুশি হয়, কারণ তোকে না কইলে তোরা আলহামদুলিল্লাহ বলবি, ঠিক না বেটা? তোমাদেরকে না বললেও তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কিন্তু বান্দাদেরকে না বললে ওরা গুনাহ করতে পারে, আবার ইবাদতও করতে পারে। অতএব ওরা গুনাহ রেখা আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে। অতএব ফেরেশতারা শুনে রাখো তোমাদের মধ্যে আর আমার বান্দার মধ্যে পার্থক্য কি? কাইফাকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করলে ও ফেরেশতারা আমি তোমাদের জিকির করি না, কিন্তু আমার বান্দা যখন আমার জিকির করবে আমি আমার বান্দার জিকির করব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, বান্দা যেভাবে আল্লাহকে ডাকবে আল্লাহ বান্দাকে ওইভাবে ডাকবে। বান্দা যদি বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ, বলেন না একটু, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক। আল্লাহ বলে বান্দা তুই পাক, বান্দা তুই পাক, বান্দা তুই পাক, বান্দা তুই পাক। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না, বরং আমরা যদি এককভাবে জিকির করি, নবীজি বলেন আল্লাহ এককভাবে আমাকে স্মরণ করে জিকির কর। আর আমি যদি ভরা মজলিসে আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের পাশের ফেরেশতাদেরকে ডাক দিয়া মজলিস কায়েম করে আল্লাহ ওই মজলিসে আমাদের নামে জিকির করে। সুবহানাল্লাহ। এই হলো ফেরেশতাদের ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য। তাদের জিকিরে আল্লাহ জিকির করে না, আমাদের জিকিরে আল্লাহ আমার নামের জিকির করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি এটা তোরা জানিস না। অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানাবো। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের বিরোধিতা করলো, আল্লাহ আমাদের পক্ষে রায় দিলেন। ফেরেশতারা আমাদের বিরোধিতা করলো, আল্লাহ আমার পক্ষে রায় দিয়া। অতএব আল্লাহ যেহেতু আমার পক্ষে, আমাদের কোনো টেনশন নাই। সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। আল্লাহ আমাদের পক্ষে আইসা আমাদের সম্মান কমায় দিলেন নাকি কোটি গুণ বাড়ায় দিলেন? আগে ছিল সম্মান 3টা, এখন হয়ে গেল কয়টা? ফেরেশতারা এখনো বিরোধিতা, মানে ওই মুহূর্তেও বিরোধিতায় আছে, এটা এতটুকু মনে রেখেন। ফেরেশতারা কিন্তু পক্ষের কোনো বাক্য বলে নাই, বিরুদ্ধে রয়েছে যে বিরুদ্ধেই। তারপরে কি হয় দেখেন, আল্লাহ 4 নম্বর সম্মান দেওয়ার পর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়, ঠিক না? দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। কুরআনুল কারীম দামি, এই জন্য দামি জিনিস আমরা উপরে রাখি, উপরে নিচে রাখি না। দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। হাদিসের কিতাব দামি, এই জন্য আমরা বাংলা বইয়ের মতো ভাঙুরের ঠোঙ্গা হিসাবে বিক্রি করে দেই না। হাদিসের কিতাব দামি, দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। স্বর্ণ দামি, এই জন্য মা বোনরা স্বর্ণকে কোথায় রাখে? আলমারির ভিতরে একটা সিন্দুক, আলমারির ভিতরে একটা কি বলেন না সিন্দুক, সিন্দুকের ভিতরে একটা ডয়ার,
ডয়ারের ভিতরে একটা চোরা পকেট, চোরা পকেটের ভিতরে একটা মানি ব্যাগ, মানি ব্যাগের ভিতরে একটা পলিথিন কাগজ, পলিথিন কাগজের ভিতরে একটা টিস্যু পেপার, ওই টিস্যু পেপারের ভিতরে যায় 2 আনার কানের দুল রেখা দেয়। ঠিক না বেঠিক? দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। আল্লাহ, আপনার এই বান্দারা তো অনেক দামি হইতেছে, আপনার এই বান্দারা অনেক দামি, তো দামি বান্দাদেরকে তো নিশ্চয়ই দামি জায়গায় রাখবেন। আল্লাহ, আমরা জানতে চাই আপনার এই বান্দাদেরকে আপনি কোন জায়গাটায় রাখবেন? সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগটা কি আমার দিকে আসেনি? একটা আমার ওয়াজ এটা অঙ্কের মতো, একটা পয়েন্ট ছুটে গেলে বুঝবেন না। ফেরেশতারা বলতেছেন আল্লাহ আপনার এই বান্দারা দামি, তো দামি বান্দাদেরকে তো দামি জায়গায় রাখতে হবে। আল্লাহ, আপনি বান্দাদেরকে রাখবেন কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার দামি বান্দাদেরকে সবচেয়ে দামি জায়গায় রাখবো। ফেরেশতারা আল্লাহকে বললেন আল্লাহ সবচেয়ে দামি জায়গা তো আপনার আরশে আযীমটা যেই জায়গায় আছে এই জায়গা, কারণ আল্লাহ পাকের আরশে আযীম যেই জায়গায় থাকে ওই জায়গা দামি হবে না। পাথরের কি আলাদা কোনো দাম আছে? দাম নাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক পাথরের উপরে পড়ার কারণে ওই পাথরের দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। ইব্রাহিম থেকে নিয়ে পর্যন্ত 4.5-5 হাজার বছর আনুমানিক অতিক্রম হয়ে গেছে, তারপরেও মক্কার পাশে মাকামে ইব্রাহিমের দাম কমে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খালেক না মাখলুক? মাখলুক। তো মাখলুকের পায়ের বরকতে যদি একটা পাথর এত দামি হয়, আল্লাহ পাক খালেক, তার আরশে আযীমের কারণে আরশের জায়গাটা, আরশটা যেই জায়গায় আছে এই জায়গাটা কি দামি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন আল্লাহ সবচেয়ে দামি তো আপনার আরশটা যেই জায়গায় রাখছেন এই জায়গায়। আল্লাহ কয় আমি যদি আমার বান্দাবান্দির জন্য আরশের জায়গাটাকে সরায়া ওই জায়গাটা আমার বান্দাবান্দির জন্য ছেড়ে দিই, তোমাদের কোনো অসুবিধা আছে? ফেরেশতারা বলে কি বলেন আল্লাহ, আপনি কি আরশে আযীমকে আপনার বান্দাবান্দির জন্য ছেড়ে দিবেন? কয় হ্যাঁ। তাহলে আপনারা আরশ রাখবেন কোন জায়গা? আল্লাহ বলেন আমার তো জায়গার অভাব নাই, আমি আমার আরশকে অন্য জায়গায় নিয়ে গেলে আবার ওই জায়গা দামি হয়ে যাবে, কিন্তু আমার আরশে আযীমটা যেই জায়গায় বর্তমানে আছে ওই জায়গাটা আমার বান্দার ইবাদতের জন্য, আমার বান্দির ইবাদতের জন্য, আমাকে সিজদা করার জন্য, আমার কোরআন তেলাওয়াতের জন্য, আমার রাসূলের হাদিস তেলাওয়াতের জন্য, আমার দ্বীনকে জিন্দা করার জন্য, আমার বান্দাদের মেহনতের জন্য, আমার বান্দাদের ইবাদতের জন্য, সুখময় জিন্দেগি গড়বার জন্য আমি আল্লাহ আমার আরশে আযীম থেকে দূরে নিয়ে যাব, এই জায়গাটাকে আমার বান্দা বান্দির জন্য ছেড়ে দিব। এজন্যই বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের আরশে আযীম আগে ছিল ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশে আযীম আগে ছিল পানির উপর। জোরে বলেন কিসের উপর? পানির উপর। বর্তমানে পানির উপরে পৃথিবী। সুবহানাল্লাহ। বর্তমানে পানির উপরে কিন্তু আরশ নাই। বর্তমানে আরশ হলো আল্লাহ পাক যেই জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় 7 আসমানের উপরে। আগে ছিল আরশে আযীম পানির উপর, এই জায়গা থেকে নিলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ পাক নিয়া বান্দাদের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন, এটাও বান্দাদের একটা সম্মান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগে সম্মান ছিল কয়টা? এখন পেয়ে গেলাম কয়টা? 5টা। 6 নম্বর সম্মান, ফেরেশতারা আল্লাহকে বললেন আল্লাহ আপনি মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন? আল্লাহ আপনি তো এক এক জিনিস এক এক ধাতু দিয়ে বানাইছেন। আল্লাহ জান্নাত বানাইছেন এক ধাতু দিয়া, আল্লাহ জাহান্নাম বানাইছেন এক ধাতু দিয়া। যেমন জান্নাতের কোন কোন ঈদ লাবিনাতুম মিন ফিদ্দা, কোন কোন ঈদ আল্লাহ জান্নাতের রূপা দিয়ে বানাইছেন, অন্য লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোন কোন ঈদ জান্নাতি স্বর্ণ দিয়ে বানাইছেন। এরকম আল্লাহ এক একটা জিনিস এক এক ধাতু দিয়ে বানাইছেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন ফেরেশতারা আল্লাহ আপনি আপনার আদরের মাখলুকদেরকে নিশ্চয়ই অনেক দামি ধাতু দিয়ে বানাবেন। আল্লাহ আমরা একটু শুনতে চাই আপনি আপনার আদরের মাখলুকদেরকে কি দিয়ে বানাবেন? আল্লাহ জবাব দেয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আমি আমার বান্দা
আপনাদেরকে মাটির সারাংশ দিয়ে বানাইলাম, আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইলেন না, আল্লাহ রূপা দিয়ে বানাইলেন না, আল্লাহ হীরা দিয়ে বানাইলেন না, আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। আরে এতক্ষণ পর্যন্ত সম্মান পাঁচটা বুঝলাম, কিন্তু হুজুর 6 নম্বরের সম্মানটা বুঝলাম না কেন? আল্লাহ যদি আমাদেরকে হীরা দিয়ে বানাইতেন বুস্তামনের সম্মান বাড়ায় দিছে, আল্লাহ যদি আমাদেরকে রূপা দিয়ে বানাইতেন বুস্তামনের সম্মান বাড়ায় দিছে, আল্লাহ যদি আমাদেরকে মণিমুক্তা দিয়ে বানাইতেন বুস্তামনের সম্মান বাড়ায় দিছে, আল্লাহ যদি আমাদেরকে স্বর্ণ দিয়ে বানাইতেন বুস্তামনের সম্মান বাড়ায় দিছে। কিন্তু আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন, তাহলে এখানে সম্মান বাড়ায় দিল কেমনে বুঝলাম না তো। কারণ স্বর্ণের চেয়ে তো মাটির দাম কম, স্বর্ণের কেজির চেয়ে মাটির কেজির দাম কম না? উত্তর যদি আপনাদেরকে বিস্তারিত দিতে চাই, উত্তর বলতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি 2 মিনিটে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। উত্তরটা আমি আমার উস্তাদে মুহতারাম মুফতি দিলওয়ার হোসেন হাফিজাহুল্লাহ, বাংলাদেশের 2-3 জন হাতে গোনা আলেমের ভিতরে উনি একজন, ওনার থেকে আমি এটার ব্যাখ্যাটা শুনছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমকে যখন দূরে নিয়ে গেলেন, দূরে নেওয়ার পরে একটু আগে বলছি না পানির জীবন আছে, পানি কার তাসবিহ জপে? দলিল সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই বোতলের ভিতরে পানি, এটা আল্লাহ পাকের তাসবিহ জপে। আমরা হয়তো বুঝি না, কিন্তু বুঝনে ওয়ালারা ঠিকই বুঝে। মরা পাথর কথা বলতে পারে না, কিন্তু নবীজি যখন আদেশ দেয় কথা বলা শুরু করে দেয় আল্লাহ পাকের হুকুম, তো তখন আওয়াজ বের হয়। বুঝনে ওয়ালারা ঠিকই বুঝে, পড়া গাছ কথা বলে না। আমি একটু আগে বলছি যে এই সুফা আল্লাহ পাকের তাসবিহ জপে। আপনারা মনে মনে ভাবতে পারেন সুফা তো মরা কাঠ, এটা আবার তাসবিহ জপে কেমনে? কয় নবীজির জন্য মরা খেজুর গাছ কথা বলছিল মসজিদে নববীর ভিতরে। এটা লম্বা অন্য হাদিস, এটা আরেকদিন আলোচনা যদি সুযোগ আসে বলবো। যদিও জিনিস দেখতে মরা, কিন্তু ওদের প্রতিটা কোণায় কোণায়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি, প্রতিটা ফোঁটা ফোঁটা আল্লাহ পাকের তাসবিহ জপে। পানি আল্লাহ পাকের তাসবিহ জপে। পানির থেকে আল্লাহ যখন আরশে আযীমকে দূরে নিয়ে গেলেন, পানি কান্না আরম্ভ করে দিছে। আল্লাহ আপনারা আরশে আযীমকে আগে কাছে পাইতাম, এখন আর কাছে পাই না। আল্লাহ আবার আরশে আযীমকে দেখতে চাই, আল্লাহ আবার আরশে আযীমকে কাছে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পানি, আমি তো নিয়ম বহির্ভূত কাজ করতে পারি না, সিদ্ধান্তের বাইরে যেতে পারি না, অতএব আমি জানি তোরা আমারে ভালোবাসো, কিন্তু তাই বলে এই নয় যে আমি সিদ্ধান্তের বাইরে চলে যাব। আমার আরশকে আমি দূরে নিয়ে গেছি, এই আরশকে আমি আর কাছে নিব না, তোদের কাছে আমি আল্লাহ আর নিব না, কিন্তু তোদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আরশে আযীম থেকে নূরের তাজাল্লি ফেলতেছি। এই নূরের তাজাল্লিকে তোরা দেখবি, নূরের তাজাল্লিকে চুম্বন করবি, এই নূরের তাজাল্লিকে দেখা আমি আল্লাহকে দেখার তৃষ্ণা নিবারণ করবি। আমি আল্লাহর আরশকে দেখার তৃষ্ণা নিবারণ করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে নূরের তাজাল্লি ফেললেন। যেই বরাবর নূরের তাজাল্লি ফেললেন, ওই বরাবর আল্লাহ একটা ঘর নির্মাণ করে দিলেন। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই নূরের তাজাল্লি আল্লাহ তাআলার পর চতুর্দিক থেকে পানি নূরের তাজাল্লিকে দেখতে আসা আরম্ভ করলো। নূরের তাজাল্লি কেমন এটা আমি জানি না, কেমন এটা জান্নাতে গেলে দেখে নিয়ে। এই নূরের তাজাল্লিকে দেখতে আসে, নূরের তাজাল্লিকে চুমু খায়। পানি দেখতে আসার পর পানি পানির জায়গায় চলে যায়। পানির সাথে 2টা জিনিস আসে, একটা হলো পানি, আরেকটা হলো পানির ফেনা। কি বলেন তো? চলার ক্ষেত্রে দ্রুত গতিতে চলে বেশি কে, ফেনা না পানি? পানি। জোরে বলেন কি? আপনি বালতির মধ্যে ফেনা ওই হুলের গুঁড়ে ঘুরাই ফালাইবেন, আগে পড়বো কি? পানি, তারপরে ফেনা আস্তে আস্তে যাবে। ফেনার কাজ হলো জমাটবদ্ধ থাকা, পানির কাজ হলো চলে যাওয়া। এই পানি যখন আল্লাহ পাকের আরশে আযীমকে দেখা চলে যায়, চতুর্দিক থেকে ফেনা আর যায় না, ফেনা জমতে আরম্ভ করে। বিশাল বিস্তৃত এলাকা নিয়ে ফেনাগুলো যখন জমা যায়, আল্লাহ পাক বলে বাস হয়ে গেছে, আমার চাহিদা মতো ফেনাগুলো জমে গেছে। এবার আল্লাহ পাকের আদেশে এই পানিকে আল্লাহ আদেশ করে, এই পানি এবার সব পানিরা শুনে নেয়,
সব দিক থেকে এক তালে একযোগে একই কিলোমিটার গতিতে এই ফেনাকে চাপ দিবি, এক দিক থেকে বেশি দিবি আর এক দিক থেকে কম দিবি, তাহলে ফেনাটা ডিমের মতো হয়ে যাইতে পারে। এমন নয়, সকলে মিলে একত্রে এক তালে চাপ দিবি যাতে করে মাঝখানের ফেনাটা গোলাকার বস্তু হইতে পারে। আল্লাহ পাকের আদেশে পানি এক তালে একযোগে এমন চাপ দেয় যে গোলাকার আর গোলাকার ওই ফেনাটা একটা গোলাকার জমাট বস্তুতে পরিণত হয়ে যায়। ওই জমাট বস্তুর নামই হলো জমিন। জমাট বস্তুর নাম কি? এই মাটি। মাটি মাটি এই মাটির উপরের চামড়াকে বলা হয় আদিব। উপরের চামড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে বানাইলেন। এবার আপনার প্রশ্নে চলে যাই। প্রশ্ন হলো, মানুষদেরকে যেহেতু এত দামি বানাইতেন, তাহলে হীরা দিয়া বানাইলেই তো পারতেন। উত্তর, হীরা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। রূপা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। জওহরাত আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। রূপা আল্লাহর নূরের তাজাল্লিকে চুম্বন করার পরে তৈরি হয় নাই। মাটি আল্লাহর নূরের তাজাল্লিকে দেখতে আসার পর, ঘষা খাওয়ার পর, বাড়ি খাওয়ার পরে তৈরি হয়েছে। এই জন্য আল্লাহর কাছে স্বর্ণের চেয়ে মাটির দাম বেশি, হীরার চেয়েও মাটির দাম বেশি, রূপার চেয়েও মাটির দাম বেশি। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। স্বর্ণের চেয়েও মাটির দাম আল্লাহর কাছে কি? কেন দাম বেশি বুঝলেন তো? এবার বুঝলেন তো? বুঝেন নাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। একদম সারা সবাই বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই বাকি একজন বুঝেন নাই, ফোন দিয়ে বুঝাই দিব মনে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, মাটি দিয়ে আমাদেরকে না বানাইলে যদি স্বর্ণ দিয়ে বানাইতেন আপত্তি করতাম কিনা? আল্লাহ নূরের তাজাল্লিকে দেখতে যাওয়ার পরে যে ধাতু হয়েছে ওই ধাতু দিয়ে বানাইলে না আমাদের সম্মান বেশি। এটা অনেক দরে বেশ মানতে চায় না। এই জন্যই তো নবীজিকে মাটির তৈরি বলতে চায় না। মাটি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি মাটির সন্তানকে সম্মানিত বানাইলাম, আর ওরা মাটির সন্তান সম্মানিত এটা মানতে চায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে আগে সম্মান ছিল কয়টা? এখন হয়ে গেল কয়টা? 7 8 সংক্ষেপে বলতেছি, খেয়াল করে। 7 নম্বর সম্মান। ও আল্লাহ, আপনি মানুষদেরকে বানাইবেন মাটি দিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি কোন মহিলা বানাইবেন নাকি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিলাফ আছে এটা নিয়ে। কেউ বলেন আল্লাহ পাক শুধু মানুষকে কোন ছাড়া বানাইতেন, আবার কেউ কেউ বলেন আল্লাহ 4টা জিনিস কোন ছাড়া বানাইছেন, এর মধ্যে মানুষ একটা। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে 4টা জিনিস বানাইছেন, এর মধ্যে মানুষ একটা। মুহতারাম হাজিরিন, তো ফেরেশতারা বলেন আল্লাহ আপনি মানুষদেরকে কি কোন মহিলা বানাইবেন? ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি জাহান্নাম বানাইলেন কোন দিয়া? আপনি জান্নাত বানাইলেন কোন বইলা? আপনি জমিন বানাইলেন কোন বইলা? আপনি পাহাড় পর্বত বানাইলেন কোন বইলা? আল্লাহ নদী নালা বানাইলেন কোন বইলা? আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন কোন বইলা? আল্লাহ রাত বানাইলেন কোন বইলা? আল্লাহ দিন বানাইলেন কোন বইলা? আপনি আপনার এই আদরের বান্দাদেরকে কোন বইলা বানাবেন কিনা? আল্লাহ বলেন না না না, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার আদরের বান্দাদেরকে কোন বইলা বানাবো না, আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার প্রেম আর ভালোবাসা দিয়া বানাবো। সম্মান আগে ছিল কয়টা? 6টা, এখন হইল কয়টা? 8 নম্বর সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে এই গালটারে বানাইছে, আর এই গালের মধ্যে প্রতি সপ্তাহে চাষা দেও না, ধরা খাইবা। আল্লাহ কুদরতি হাত দিয়ে নাকটারে ধইরা আদর করে বানাইয়া, ঠোঁটটারে ধইরা আদর করে বানাইয়া, কপালটারে ধইরা আদর করে বানাইয়া, গালটারে ধইরা আদর করে বানাইয়া, থুতনিটারে ধইরা আদর করে বানাইয়া, কানটারে ধইরা আদর করে বানাইয়া আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে ঘোষণা দিলেন, কসম 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 ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কইটা বললেন, 4টা জিনিসের কসম কইটা। আল্লাহ তাকিদ বাড়ানোর জন্য আরো 2টা তাকিদ ব্যবহার করে, লাম লিত তাকিদ মাদ লিত তাকিদ, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। অবশ্যই 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 আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে
আদমকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। এই কথা বইলা সম্মান আগে ছিল 7টা, এখন পেয়ে গেলাম কয়টা? আচ্ছা জোরে চিৎকার দিয়া বলেন, সম্মান পাইলাম কয়টা? বড় বড় সম্মান না ছোট ছোট সম্মান? একটা চার একটা কম না অনেক বেশি? জোরে বলেন, একটা চার একটা কম না অনেক বেশি? বড় বড় সম্মান 8টা দেওয়ার পর এই এখন হলো ওয়াজ শুরু। এতক্ষণ চলছে ভূমিকা। ভূমিকায় যদি 1 ঘন্টা যায়, ওয়াজ কয় ঘন্টা? ওয়াজ 5 মিনিট। ওয়াজ কয় মিনিট? 5 মিনিট। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাদের আদমকে ডাক দিবেন। মজার এক কথোপকথন চলতেছেন, কথোপকথন। আল্লাহ আদমকে কয়, আদম আমি আল্লাহ তোমাকে এত সম্মান দান করলাম, তুমি কি খুশি কিনা? আপনাদের আদম বলে, আল্লাহ খুশি না হইলে তো গাদ্দারি হয়ে যাবে। একটাই তুমি কেন দাও না, আমারে দিচ্ছ 8টা। খুশি না হয়ে পারা যায়? আল্লাহ বলে, আদম আমি এখনো খুশি হইতে পারিনি। সুবহান আল্লাহ কি বলে? কথোপকথনটা খেয়াল করে। আল্লাহ বলে, আদম আমি এখনো খুশি হইতে পারি নাই। আপনারা আদম বলেন, কেন খুশি হইতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে অনেক বড় একটা সম্মান আছে, এই সম্মানের অধিকারী একমাত্র আমি আল্লাহ, আমি তারা আর কেউ নয়। এদিকে 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 তাকান, এদিকে তাকান। সময় মতো আসবে ইনশাআল্লাহ। আমার সময় 10টা পর্যন্ত না, 5 মিনিট ইনশাআল্লাহ। খেয়াল করেন, এখানে না বুঝলে পুরা ওয়াজ ডাল খিচুড়ি। পুরা ওয়াজ কি? এই জন্য একটু খেয়াল করতে হবে। সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের আদমকে আল্লাহ বলেন, আদম একটা সম্মান আমার কাছে আছে, যে সম্মানের অধিকারী একমাত্রই আমি আল্লাহ। এই সম্মান একমাত্র আমার জন্য রেখে দিতে, আমার ছাড়া এই সম্মান কেউ কাউকে দিলে এটা শিরক হয়ে যায়। এই সম্মানটা কিছুক্ষণের জন্য তোমাকে দান করতে মনে যাচ্ছে, যেহেতু আমি মালিক, সেই হিসাবে আমি মালিক হয়ে তোমাকে কিছুক্ষণের জন্য এই সম্মানের অধিকারী বানাইতে মনে চাইতেছে। সুবহানাল্লাহ। আব্বা জান আদমকে আল্লাহ সেই সম্মানটা কি? আল্লাহ কয়, আদম সেই সম্মানের নাম হলো সিজদা। সুবহানাল্লাহ। সেই সম্মানের নাম কি জোরে বলেন? আব্বা জান আদম বলেন, আল্লাহ আপনি সিজদার মালিক, আপনি যদি কিছুক্ষণের জন্য আমাকে এই সম্মান দান করেন, তাহলে না করছে কে? দেন। আল্লাহ কয়, আদম সমস্যা তো অন্য জায়গায়। এটা কোন জায়গায়? কয়, যারা তোমার সিজদা করবে তারাই তো তোমার প্রতি আক্ষেপ করে বসে রয়েছে, তারাই তো তোমাকে বানানোর কারণে বেজার, খুশি না। তারা কারা? ফেরেশতারা যে আমাদেরকে বানানোর কারণে মনে কষ্ট। আয়াত মনে আছে নি? ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আদম, যারা তোমাকে সিজদা দিবে তারাই তো তোমার উপরে গাল ফুলায় বসে রয়েছে। এখন আমি আল্লাহ যদি সিজদা করতে বলি, ওরা সিজদা দিবে, কিন্তু আমার ভয়ে দিবে, তোমার মুহাব্বতে দিবে না। আমি আল্লাহ চাই না তোমাকে মহাব্বত না করে সিজদা দিক। এই মহাব্বত হয়ে যাবে বিগত 16 বছর যাদেরকে মহাব্বত করছেন, এখন গণেন না এই মহাব্বতের মতো। ভয়ে মহাব্বত। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, এখন চেয়ারম্যান দেখলে কয় থু। আল্লাহ কয়, আমি এটা চাই না যে আমার ভয়ে দেখ, তোমার মহাব্বতে না দিক। আমি আল্লাহ চাই আমার ভয়েও দিক, তোমার মহাব্বতেও দিক। আমি আল্লাহ চাপায় দেওয়া পছন্দ করি না। আমি আল্লাহ চাই না চাপায় দিতে, ওরা যেন তোমাকে সিজদা করবে মহাব্বত নিয়ে, এটা আমি আল্লাহ চাই। আব্বাজান আদম বললেন, আল্লাহ আপনি আমাকে সম্মান দিতে 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 বড় বড় 8টা সম্মান দিয়ে দিলেন, এরপরেও ফেরেশতাদের দিলে আমার প্রতি যদি মহাব্বত না ঢুকে, আর কবে ঢুকবে? কথা ঠিক না বেঠিক? 8টা দেওয়ালে দিয়ে দেওয়ার পরেও যদি সম্মান না ঢুকে, মহব্বত না ঢুকে, আর কবে ঢুকবে? আল্লাহ আদম আরো একটা সম্মান, আরো একটা গুণ আমি আল্লাহ আমার কাছে রাইখা দিছি, এটা এখনো দেই নাই। এটা যদি আমি আল্লাহ তোমাকে দেই, ফেরেশতারা তোমাকে এটা দেখা মহব্বত, এত পরিমাণ মহব্বত করা আরম্ভ করবে যে তারা মহব্বত করে করে তোমাকে সিজদা দিবে। আব্বাজান আদম কয়, আল্লাহ এই একটা সম্মান কি 8টার চেয়ে বড়? 8টা দিছো, তারপর আমাকে মহব্বত করে না, এই একটা দেখলেই কি মহব্বত করে সিজদা দেওয়া আরম্ভ করবে? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সম্মান 8টার চেয়ে বড়। এই একটা দিলে ফেরেশতারা তোমার প্রতি মহব্বত শুরু করে দিবে। এই মহব্বত কিয়ামত পর্যন্ত না, এই মহব্বত আদি অনন্তকাল দেখাবে, অর্থাৎ জান্নাতে ফেরেশতারা তোমাদের খাদেম হবে। আব্বাজান আদমকে আল্লাহ সেটা কি এমন সম্মান, এত দামি সম্মান যেটা 8টার চেয়েও দামি?
যেটা দেখার সাথে সাথে ফেরেশতারা আমার প্রতি মহব্বত বাড়ায় দিবে। আল্লাহ কয় আদম সেই সম্মানের নাম হলো, দেখি তো আপনারা বলতে পারেন কিনা? হ্যাঁ জোরে বল। এত বক্তা তো আপনারই ভালো মাশাআল্লাহ। জোরে বলেন কি সেটা? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আয়াতের কথা মনে আছে নি? ইলমের সম্মান, ইলম অধিকার, ইলম অর্জন করলে, ইলম প্রাপ্ত হলে তার সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে তার ইলম দান করলেন। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিলেন। শুধু নাম শিক্ষা দিলেন না, তাফসীরে রূহুল মাআনির মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে শুধু নাম শিক্ষা দিলেন তা না, ওই নাম কোন ভাষার, ওই ভাষা কোন ভাষা, এরকম সহ আল্লাহ ওই নামের গুণাগুণগুলো কি কি, এটা কেন রাখা হয়, ওই নাম রাখার কারণগুলো কি কি, এই নাম কোন কোন এলাকায় হয়, এরকম সহ আল্লাহ আব্বা জান আদমকে 7 লক্ষ ভাষার হাফেজ বানাইলেন। 7 লক্ষ ভাষার হাফেজ বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। এবার ফেরেশতাদেরকে ওই যে একবার পরামর্শ সভায় ডাক দিয়েছে, ওখানে বিরোধী হইছে, এবার হইব পক্ষ। এবার হইব কি? ওকে। এবার আবার ফেরেশতাদেরকে ডাক দিলেন এক অনুষ্ঠানে, প্রতিযোগিতার অনুষ্ঠান। ফেরেশতারা সবাই এক চাইতে, আব্বা জান আদম একা আরেক চাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করে থাকো, তোমরা যে দাবি করছিলা যে আল্লাহ আমরাই তো তাসবিহ জপব, আমরাই তো ইবাদত করব, এই আদম সন্তান বানানোর দরকার নাই, এই দাবিকে যদি সঠিক মনে করে থাকো, তোমরা নামের ইলম প্রকাশ করো তো দেখি কি পারো। একজন একজন করে ফেরেশতা সামনে যায়। আল্লাহ কত কোটি ফেরেশতা বানাইতেন একমাত্র ভালো জানেন আল্লাহ। আল্লাহ পাকের আরশে আযীমকে একবার যে ফেরেশতা তওয়াফ করতে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার আর চান্সই পাবে না। এত কোটি ফেরেশতা আল্লাহ বানাইছেন, সব ফেরেশতারা আইসা একজন 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 কইরা যত নাম মুখস্থ ছিল সবগুলো শোনায়। এরকম করতে 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 কত যুগ যে পার হয়ে গেছে আল্লাহ ভালো জানেন। সব ফেরেশতারা একত্রে সব নাম যখন শোনায় শেষ করে দেয়, আল্লাহ বলেন আর কোন ফেরেশতা আছে কিনা? কেউ বলে না যে আল্লাহ আমি আছি। এবার আল্লাহ বলেন আদম এবার তুমি তোমার ইলম প্রকাশ করা আরম্ভ করো। আব্বা জান আদম তার নামের ইলমগুলো প্রকাশ করা আরম্ভ করে। নামের ইলম আপনারা এত কঠিন মনে করেন না, নামের ইলম অনেক, নামের ইলমকে আপনারা এত সহজ মনে করেন না, নামের ইলম অনেক কঠিন ইলম। যেমন 1 মিনিট আপনাদের একটু নামের ইলম শোনাই। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দ মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেল, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুদাদা, তার পিতার নাম মুকাব্বিব, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা মিনিট নাম বলছি তাই সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। আর আব্বা জান আদম 1 মিনিট 2 মিনিট নয়, সব ফেরেশতারা মিলে যত নাম বলছে আব্বা জান আদম একা সবগুলা নাম বইলা শোনায়া নামের ওভারটেক করা যখন আরম্ভ করছে, আপনাদের মতো ফেরেশতারা সুবহানাল্লাহ বইলা চিৎকার দিয়েছে। কিন্তু আপনাদের সুবহানাল্লাহ আর ফেরেশতাদের সুবহানাল্লাহ বলার ধরন এক নয়, তাদেরটা একটু ভিন্ন। তারাও সুবহানাল্লাহ বইলা চিৎকার দিয়েছে কেমনে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহ বলে এই সিজদা দিলা কেন? আদমের প্রতি আক্ষেপ নিয়ে দিলানি। ফেরেশতারা বলে আল্লাহ আক্ষেপ থাকলে কি সিজদা দেই? আক্ষেপ থাকলে কি সবাই মিলে একসাথে দিয়ে দিই? আক্ষেপ নাই, মহব্বত ঢুকে গেছে, এইজন্য তোমার সিজদা দিতেছি, শুকরিয়া তার। আল্লাহ বলে তাহলে তার প্রতি মহব্বত ঢুকছে, একটা প্রমাণ দেওয়া দরকার না?
কয় আল্লাহ কেমনে দিব প্রমাণ? আল্লাহ কয় মাথা উঠাও, এই মুহূর্তে আমাকে সিজদা দিবা না, আমি আল্লাহ সিজদার মালিক হয়ে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে তোমরা আলেম আদমকে সিজদা দাও। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পুরা ইতিহাস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ মানুষদেরকে সিজদার অধিকারী বানায় না, পরিপূর্ণ সম্মান দান করে না, পরিপূর্ণ যোগ্য করে তোলেন না যতক্ষণ ইলম না দান করেন। দুই নাম্বার, যতক্ষণ ইলম না দান করেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের দিলের ভিতরেও মানুষের প্রতি মুহাব্বত ঢুকে। তিন নাম্বার, আল্লাহ বড় বড় 8টা সম্মান দিলেন, তারপরেও ফেরেশতারা মুহাব্বত করতে পারে না, এই একটা দেখে মুহাব্বত শুরু করে দিয়েছে। তাহলে বুঝেন না ইলম কত দামি। এবার বলেন, যে ইলমকে আল্লাহ এত দামি বানিয়েছেন সেই আল্লাহ এখন নাই? যদি থাকে, আমি যদি আমার একটা সন্তানকে আলেম বানাই, আমার একটা সন্তানকে হাফেজ বানাই, আমার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিই, ওই মালিক এখনো এবং ভবিষ্যতেও সেই সম্মান দিতে পারবে কি পারবে না? সেই সম্মান কি? অনেক সম্মানিত আলেমকে দিবে। একটা সম্মানের কথা বলি, আমার বয়ান শেষ। একটা সম্মান, সেটা হলো বাচ্চাকে যদি আলেম বানাই, নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আপনি যদি দেখতেন আপনার সন্তান প্রেসিডেন্টদের সাথে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিতেছে, কাদের সাথে দাঁড়ায়? প্রেসিডেন্টদের সাথে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিতেছে, আপনার কেমন লাগতো? হাসরের ময়দানে আল্লাহর সামনে দুনিয়ার যত প্রেসিডেন্ট ছিল, দুনিয়ার যত নবী ছিল, ওই নবীদের কাতারে আলেমরা দাঁড়ায়, নবীজি বলেন ওই আলেমরা আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবে। ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতাতুন, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আমবিয়া, নবীদেরকে। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে। তিন নাম্বার সুম্মাশ শুহাদা, শহীদদেরকে। তাহলে বলেন, আপনার একজন সন্তান যদি আলেম বানান, হাসরের ময়দানে আপনি জাহান্নামী হওয়ার পরেও আপনি যখন তাকায় দেখবেন ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতেছে, তার পাশে দাঁড়ায় আমার আলেম সন্তান আব্দুর রহমান সুপারিশ করতেছে, আপনার কাছে কেমন ভালো লাগবে বলেন? এজন্য ভাই, আমরা কারা কারা ওয়াদা দিতে পারি ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিয়ে দিব, হক্কানি আলেম বানাবো। পাশেই তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের বাগান, রেঙ্গা মাদ্রাসা, এছাড়াও আরো যত মাদ্রাসা আছে, আমাদের এই মাদ্রাসা সবগুলা, আমরা যে মাদ্রাসা ভালো লাগে ওই মাদ্রাসায় আমার সন্তানকে দিয়ে দিব। পাক্কা ওয়াদা যারা দিব তারা হাত উঠাবো, ওয়াদা যারা দিব না হাত উঠাবো না। আল্লাহু আকবার বলে জিহাদ, আল্লাহর পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু